হাফেজে কোরআনকে ডাক দিবে, কাকে ডাক দিবে? হাফেজে কোরআনকে ডাক দিবে। আরে হাফেজে কোরআন দুনিয়ার মধ্যে তোমরা আমি আল্লাহর কোরআনকে শিক্ষা করছি, আমি আল্লাহর কোরআনের হাফেজ হইছি, আলেম হইছি। এই কোরআনের শিক্ষার জন্য তোমরা কত লাখ টাকা পাইছো, না খেয়া না ঘুমাইয়া তোমরা এরকম পড়াশোনা করছো, হাফেজ হইছো, অর্জন করছো। আরে কোরআন হাদিসের শিক্ষা যখন গ্রহণ করতে গেছো, কোরআন হাদিসের দাওয়াত যখন দিতে গেছো, কত মানুষের তোমার বিরোধিতা করছে রে। দলের লোভে, পদের লোভে, অহংকারে, টাকার গরমে, প্রভাবশালীতার কারণে কথা ঠিক কি না? দুনিয়ার মধ্যে কত জাল মামলা কত অপমানিত লাঞ্ছিত হয়েছে। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি হাফেজ কোরআনকে ডাকো। আরে হাফেজ কোরআন তেলাওয়াত শুরু করো, তোমার মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুরু করো। হাফেজ কোরআন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনুল কারীমের আয়াত শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়া এরকম করতে করতে সহজে শেষে করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় শেষে তারা বিল্ডিং তৈরি হয়ে যাবে। বলে বিল্ডিং কার? বলে জান্নাতের মধ্যে বিল্ডিং আমি আল্লাহ হাফেজে কোরআনকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের দাম আছে না নাই বাজার? কোরআনের মা বাবা ছাড়া এর দাম আছে না নাই বাজার? কোরআন অমূল্য রতন, অমূল্য ধন এই কোরআন। যে যার ভিতরে পরিপূর্ণ ঈমান আছে সেই ঈমানের মজা যার ভিতরে ঈমান নাই সে ঈমানের মজা বুঝবে না, নামাজের মজা বুঝবে না, রোজার মজা বুঝবে না, মাদ্রাসার মজা বুঝবে না, সিজদার মজা বুঝবে না, কোরআন পড়ার মজা বুঝবে না, আলেম ওলামাদের সাথে মুহাব্বত করার মজা সে বুঝবে না। যার ভিতরে ঈমান আছে সেই মজা বুঝবে।